আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর হ্যাঁ, আজকে একটা গল্প বলছি, অবশ্যই মনোযোগ দিয়ে গল্পটা শুনবেন। একজন ব্যবসা করে, তার অনেক টাকা পয়সা। তো সে সবসময় ব্যবসার মধ্যে অনেক টাকা পয়সা আসতো তার, মাশাল্লাহ। এবং কি সে তার আত্মীয় স্বজনদেরও অনেক খাওয়ায় এবং দান দক্ষিণাও করে অনেক। তো তার ছেলে একদিন বলল যে, বাবা, একটা কাজ করো, বিপদের সময় কে এগিয়ে আসে সেটা দেখার জন্য একটা কথা বলি আমি। পরে বলল যে, আচ্ছা কি বল। পরে বলল যে, তুমি তো সবসময় আমার আত্মীয় স্বজনকে কম বেশি দিয়ে থাকো এবং তারা তোমাকে অনেক সম্মান করে। তো আজকে দেখতে চাই যে তারা কেন তোমাকে এত সম্মান করে। তো বলল যে, তুমি তুমি আজকে একটা পার্টি দাও, আর সবার আগেই বলো যে তুমি ব্যবসায় অনেক বড় একটা লস করছো, সবাই জানি পার্টিতে আসে, গুরুত্বপূর্ণ একটা কথা বলবা। তো এই কথাটা বলছে তার ছেলে। তো যে কথা সেই কাজ। তার ছেলে সেই পার্টিতে বিশাল বড় একটা খাসি আনলো। ওই খাসি আপনার বারবিকিউ করবে এবং কি সবাই মিলে খাবে। তো ওনার বাবা যায়া আত্মীয় স্বজন সবাইকে বলল যে ব্যবসায় একটা লস করছে, এর জন্য একটা পার্টি দিচ্ছে, সবাই মিলে গুরুত্বপূর্ণ আলাপ আলাপ করবে। ঠিক আছে? তো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, যা পারি আলহামদুলিল্লাহ, সবাই একটু বলে যাবেন। তো সবাইকেই বলছে, আত্মীয় স্বজনকে। তো ওইখানে আপনার সব আত্মীয় স্বজনকে বলা শেষ। তো সন্ধ্যা হইছে, তখন বাপ ছেলে মিলে খাসিটাকে পুড়াচ্ছে, বারবিকিউ করবে। তো তখন কেউই আসতেছে না, অনেক সময় হয়ে গেছে। পরে বলে, বাবা দাঁড়াও, আমি দেখছি কে আসে কে আসে না, তুমি একটু আমার সঙ্গে থাইকো। পরে বলল, কি বলস তুই, সবাই আসবে, সবাই তো আমার আত্মীয় স্বজন। পরে ছেলেটা বাইরে বের হইয়া আত্মীয় স্বজনের ওইখানে চিল্লায় চিল্লায় বলতাছে, আগুন লাগছে আগুন, সবাই একটু আমার বাবাকে বাঁচান। তো এইখানে আপনার আত্মীয় স্বজন কেউই আসে নাই, সবাই শুনছে, বাট ইগনোর করে চলে গেছে। অনেকে দরজা লাগাই দিছে, ওই ছেলে অনেকের ঘরে যায় দরজা নক করেও বলছে, অনেকে মানে ছেলেকে বলছে যে আগুন লাগছে, ফায়ার সার্ভিস ডাক দাও, আমরা কেন যাব। আবার অনেকে বলছে যে তুমি বাইরে কি করো, তুমি যায় বাঁচাও। মানে অনেকেই অনেক কথা বলছে। তো পাড়া প্রতিবেশী 4-5 জন মেবি। তারপরে সে মানে সেই আপনার 4-5 জন আত্মীয় আত্মীয় স্বজন কেউ আসে নাই, বাইরের লোকই 4-5 জন বালতি বুঝাই করে পানি নিয়ে আসছে। পরে দেখে যে না, কিছুই না, আগুন ধরে নাই। অবশ্য ওর বাবা বইসা বইসা ওইখানে ওই আপনার খাসি পুড়াচ্ছে। পরে ওর বাবা অবাক হয়ে গেছে, আপনারা পানি নিয়ে আসছেন কিসের জন্য? আর আমি না তোকে পাঠাইলাম আমাদের আত্মীয় স্বজন ডাকার জন্য, ছেলেকে জিজ্ঞেস করতেছে। পরে বলল যে, বাবা এই কয়জনই আমাদের আত্মীয় স্বজন। কারণ এটা দুনিয়ার মধ্যেই তুমি পরীক্ষা করে দেখতে পারবে যে কখন বিপদে আত্মীয় স্বজন আসে। যে আত্মীয় স্বজন বিপদে না আসে তারা কখনোই আমাদের ভালোবাসে না, আমাদের টাকাকে ভালোবাসছে, এর জন্যই আমাদের তখন মায়া করছে। এখন তুমি যখন এই কথা বলছো, ব্যবসায় লস খাইছো, তখন সবাই পিছিয়ে গেছে, বাট আমাদের এই পাড়া প্রতিবেশী এগিয়ে আসছে। তো দেখো, আপনের থেকে পর ভালো, কথায় আছে না, পরের থেকে জঙ্গল ভালো। এটা আসলেই বাস্তব। দেখবেন সব আপনরাই আপন হয় না, আপন সাজে সাজে আপনাদের সাথে যখন ভালো সময় থাকে তখন তারা আপনাদের পাশে থাকে, যখন আপনাদের খারাপ সময় আসে তখন দেখবেন ওই আত্মীয় স্বজন আর আপনাদের পাশে আসবে না। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর বাস্তব কাহিনীই বলছি, এটা আপনার স্বার্থের দুনিয়া। মা বাবাও স্বার্থপর হয়ে থাকে, ভাই বোনও স্বার্থপর হয়ে থাকে। যার টাকা আছে তার মূল্য আছে। হয়তো বা কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আল্লাহর পরেই টাকা। ঠিক আছে? টাকা এমন একটা সিস্টেম যে সবাইকেই হাত করে নেওয়া যায়। ওই আপনার কোর্টের ঘরে গেলেও টাকাই লাগে, ডাক্তারের কাছে গেলেও টাকাই লাগে, সব কিছুতে টাকা লাগে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।